নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পিএম কিষাণের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা 28শে ফেব্রুয়ারি অনেকে কিন্তু পেয়ে গিয়েছেন, এমনকি অনেকে আছে তারপরেও কিন্তু টাকা পেয়েছেন। তো একই সাথে কিন্তু দিতে পারে না, রিলিজ করে একই সাথে, কিন্তু টাকাটা কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে দেওয়া হয়। তো বন্ধুরা, এবার বিষয় হলো পিএম কিষাণের 17তম কিস্তির যে টাকাটা, তো সেই 17তম কিস্তির টাকাটা আপনাদের কবে নাগাদ দিতে পারে। তো ইতিমধ্যে আপনারা কিন্তু সবাই জানেন, যারা যারা পিএম কিষাণ থেকে টাকা পাচ্ছেন, তো বছরে কিন্তু 3বার টাকা দেওয়া হয়, 2000 করে 6000 টাকা মোট কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়। তো এবার আমরা কিন্তু আলোচনা করব যে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কবে নাগাদ পেতে পারেন এবং কোন কোন কৃষকরা পাবে বা কারা কারা পাবে না। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ যোজনা কবে ঢুকবে, পিএম কিষাণ যোজনার টাকা সামনে এলো বিরাট আপডেট। তো এখানে কিন্তু পিএম কিষাণের 17তম যে কিস্তির টাকা, তো সেই কিস্তির টাকার আপডেট কিন্তু এখানে চলে এসছে। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে দেখুন, পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন দেশের কোটি কোটি কৃষক, কিন্তু কবে ঢুকবে 17তম কিস্তির টাকা আপাতত সবাই সেই দিকেই তাকিয়ে। 2024 সালের 28শে ফেব্রুয়ারি 16তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন তারা অধীর আগ্রহে কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে দেশের কোটি কোটি কৃষক জানতে চান কবে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা ছাড়া হবে। তো 16তম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকে গিয়েছে এবং যারা যারা টাকা পাচ্ছেন, তো তারা কিন্তু অধীর আগ্রহে আছেন যে কবে নাগাদ এই যে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে দেখুন, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষে বা জুনের শুরুতে দেশের কোটি কোটি কৃষক সুখবর পেতে পারেন। এর অর্থ হলো তাদের যাবতীয় অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। তবে পিএম কিষাণের পরবর্তী কিস্তি ঠিক কোন তারিখে আসবে সরকারের তরফ থেকে তা এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, প্রস্তুতি শুরু করে দিয়েছে মানে কিন্তু খুব শীঘ্রই নোটিশ পাবলিশ করা হবে এবং সেই নোটিশেই কিন্তু জানানো হবে যে কবে নাগাদ আপনাদের পিএম কিষাণের টাকা দেওয়া হবে। কৃষকদের বার্ষিক 6000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়। দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 24শে ফেব্রুয়ারি 2019-এ শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক 6000 টাকা করে দেয়। এই টাকা অবশ্য একেবারে দেওয়া হয় না, 3টি ধাপে ধাপে 2000 টাকা করে কিন্তু দেওয়া হয়। সেটা কিন্তু আপনারা সবাই জানেন, সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে আরো বলা হয়েছে দেখুন, পিএম কিষাণের পরবর্তী কিস্তি পেতে ইকেওয়াইসি বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ইকেওয়াইসি করা থাকতেই হবে, তাহলে কিন্তু আপনারা 17তম যে কিস্তির টাকাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে দেখুন, আপনি যদি পিএম কিষাণ যোজনার একজন সুবিধাভোগী হন এবং পরবর্তী কিস্তি পেতে চান, তাহলে আপনার জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। অতএব আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা এখনো না করে থাকেন, তবে দেরি না করে আজই এইটি করে ফেলুন। আপনি যদি এটি না করেন, তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 17তম কিস্তির টাকা থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। অর্থাৎ ইকেওয়াইসি মানে কিন্তু আপনাদের হাতের বায়োমেট্রিক দিয়ে ইকেওয়াইসিটা করতে হবে। তো আপনারা যদি না পারেন, তাহলে আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টার আছে, সেখানে গেলে কিন্তু আপনারা আপনাদের ইকেওয়াইসিটা করিয়ে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে দেখুন, পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি কিভাবে করবেন। প্রথমে পিএম কিষাণ প্রকল্পের পোর্টালে যেতে হবে। এই যে পিএম কিষাণের ওয়েবসাইট, এটা কিন্তু এখানে দেওয়া আছে। পোর্টাল খোলার পর ডান দিকের ফার্মার্স অপশানটি বেনিফিশিয়ারি তালিকায় ক্লিক করতে হবে। সেখানে যাবতীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে, কিছু নথি চাওয়া হবে, সেগুলি আপডেট করতে হবে। সব শেষে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ কিন্তু আপনাদের ওটিপিও শেয়ার করতে হবে, অর্থাৎ একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। তো তারপরেই কিন্তু আপনাদের পিএম কিষাণের ইকেওয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ হবে। তো এখন বিষয় হলো, এই যে পিএম কিষাণের টাকা কারা পেতে পারেন। তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পিএম কিষাণের ওয়েবসাইটে আছি। পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু আমরা এই বেনিফিশিয়ারি লিস্টটা চেক করে নেব। তো এখানে কি জন্য আপনারা চেক করবেন, অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে এখানে চেক করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের নামটা তালিকাভুক্ত আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো এখানে আপনাদের মতো আপনারা
আপনাদের রাজ্যটা সিলেক্ট করে নেবেন। আমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্টটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো ডিস্ট্রিক্ট চুজ করার পরে কিন্তু আপনাদেরকে এখানে সাব ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। তো আমরা কিন্তু এখানে সাব ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। তো এবার কিন্তু ব্লকটা আপনাদেরকে চুজ করতে হবে। এখানে দেখুন অনেক ব্লক আছে, তো যে কোনো একটা আমরা কিন্তু চুজ করে নিলাম। তো এবার কিন্তু আপনাদেরকে ভিলেজ চুজ করতে হবে। তো যে কোনো একটা ভিলেজ কিন্তু আমরা নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আপনাদের এখানে গেট যে রিপোর্ট অপশানটা আছে এটাই কিন্তু ক্লিক করতে হবে। এটা কিন্তু আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। তো এখানে যারা যারা টাকা পাচ্ছেন তো তাদের নাম অনুযায়ী লিস্টে কিন্তু এখানে পরপর নাম দেওয়া আছে। আপনারও যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আপনাদের নামটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমরা একটি উদাহরণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে পিএম কিষাণের যে ওয়েবসাইট, তো সেখান থেকে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আমরা কিন্তু একজনের স্ট্যাটাস চেক করেছি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস। তো স্ট্যাটাসের ল্যান্ড সিডিংয়ে কিন্তু এখানে নো করা আছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস কিন্তু নো করা আছে, কিন্তু আবার এখানে এনার কেওয়াইসির স্ট্যাটাসটা কিন্তু ইয়েস করা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ইনি এই যে 17তম কিস্তির টাকা, এই কিস্তির টাকা কিন্তু পাবেন না। তো এনার ক্ষেত্রে কি করতে হবে? তো এনার ক্ষেত্রে কিন্তু ব্যাংকে ডিবিটি লিঙ্কটা অবশ্যই করতে হবে। ইনি কিন্তু সেটা করেননি। ল্যান্ড সিডিংও কিন্তু এখানে টিক মার্ক থাকতে হবে, তাহলেই কিন্তু তিনি 17তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু পাবেন। তো এখন বিষয় হলো এই যে আরেকজনের স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু এলিজিবিলিটি স্ট্যাটাসে কিন্তু এখানে দেখুন ল্যান্ড সিডিং ইয়েস আছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে, কেওয়াইসি ইয়েস আছে। তো এই যে তিনটে ইয়েস আছে, তো এই ক্ষেত্রে কিন্তু ইনি যে উপভোক্তা আছে তো তিনি কিন্তু 17তম কিস্তির টাকা যখনই দেবে তখন কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে যে 2000 টাকাটা সেই টাকা কিন্তু তিনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের এই তিনটে ক্ষেত্রেই কিন্তু টিকমার্ক থাকা দরকার। আর একটা বিষয় হলো এই যে এফটিও প্রসেস, তো এফটিও প্রসেসটাও কিন্তু আপনাদেরকে এখানে টিকমার্ক থাকা দরকার, তাহলে কিন্তু আপনারা এই 17তম কিস্তির টাকাটা পাবেন। আশা করি বন্ধুরা এই ভোট পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে যে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা সেটা কিন্তু রিলিজ করা হবে। তো অবশ্যই কোনো নোটিফিকেশান আসলে আমরা কিন্তু সেই আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।